ট্যাব নিয়ে সিট গঠন করা হয়েছে, রাফ অ্যান্ড টাফ আমাদের অ্যাডমিনিস্ট্রেশন। মন্তব্য মুখ্যমন্ত্রী। ট্যাব কেলেঙ্কারি নিয়ে সিট গঠন করা হয়েছে, যারা এই কাজের সাথে যুক্ত তাদের পশ্চিমবঙ্গ প্রশাসন ধরেছে। আমাদের প্রশাসন রাফ অ্যান্ড টাফ এই বিষয় নিয়ে 4 দিনের উত্তরবঙ্গ সফর সেরে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বললেন, ট্যাব কেলেঙ্কারি নিয়ে সিট গঠন করা হয়েছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, এটা অ্যাডমিনিস্ট্রেশনকে করতে দিন। এই ঘটনা মহারাষ্ট্র, রাজস্থান সহ একাধিক রাজ্যে ঘটেছে। এই গ্রুপকে আমরাই ধরতে পেরেছি, সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন খুব স্ট্রং। তারা ইতিমধ্যেই 6 জনকে গ্রেপ্তার করেছে, বাকি যা যা করা তা করবে। ট্যাবের যারা টাকা পায়নি তারা পেয়ে যাবে। ট্যাব নিয়ে সিট গঠন করেছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, অ্যাডমিনিস্ট্রেশনকে করতে দিন। এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয়। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। তারা অলরেডি 6 জনকে অ্যারেস্ট করেছে, সিট গঠন করেছে, বাদবাকি যা যা করার করবে। এবং ট্যাবের যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ, এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে।